বাংলাদেশের মিয়ানমার সীমান্তে এবার এমন এক ভেলকি শুরু হতে যাচ্ছে যা শুনেই সবার চোখ কপালে ওঠার জোগাড়। কোনো কাঁটাতার থাকবে না, অথচ কেউ পা রাখলেই ধরা পড়ে যাবে নিমিষেই। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোকে সীমান্তে বসতে যাচ্ছে AI লেজার ওয়াল। আর এই খবর পেয়েই রীতিমতো দিশেহারা মিয়ানমার। রাতের অন্ধকারে লুকিয়ে পার হওয়ার দিন তো একেবারেই শেষ। মানুষের বদলে এবার বাংলাদেশ সীমান্তে রাত দিন পাহারা দেবে স্বয়ং কৃত্রিম বুদ্ধিমত্তা। তারেক রহমানের এক চালে শুধু মিয়ানমারেই সাইজ হচ্ছে না, বরং ঘুম হারাম হয়ে যাচ্ছে খোদ ভারতেরও। কারণ আগামীতে যদি একই লেজার ওয়াল ভারতের সীমান্তে বসে যায়, তখন দিল্লির দাদাগিরি তো শেষ হবার সাথে সাথে শুভেন্দু অধিকারীর মতো পাতি নেতাদেরও লাফালাফি নিমিষেই বন্ধ হয়ে যাবে। কিন্তু কি এই ভয়ঙ্কর AI লেজার ওয়াল, যা আসার আগেই এত ভয় পাচ্ছে প্রতিবেশী ভারত? প্রতিবেশী দেশগুলোর এই প্রবল ভয়ের আসল কারণ হল মিয়ানমার সীমান্তের আসল চেহারাটা একটু চিনে নেওয়া দরকার। মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম টালবাহানা চলছিল। এই সীমান্তের ভৌগোলিক অবস্থা বড়ই প্যাঁচালো আর গোলমেলে। একদিকে সারি সারি উঁচু পাহাড় এবং গহীন জঙ্গল, আর অন্যদিকে উত্তাল নাফ নদীর জলরাশি। এমন দুর্গম আর গোলকধাঁধার মতো জায়গায় সাধারণ মানুষের পৌঁছাতেই তো কয়েক ঘন্টা পার হয়ে যায়। আর ঠিক এই ভৌগোলিক সুযোগটাকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে নিষাদ্রব্য চোরাপারকারী, অস্ত্র ব্যবসায়ী, মানব পাচারকারীরা নিজের পকেটটা ভারী করেছে। অপরাধীরা ভেবেছিল এই গহীন জঙ্গলে তাদের টিকিটিও কেউ ছুঁতে পারবে না, কারণ এমন উঁচু নিচু পাহাড় আর নদীর ভেতরের কাঁটাতারের বেড়া দেওয়া এক প্রকার অসম্ভব ব্যাপার। কিন্তু এবার তাদের সব ফন্দি ভেস্তে দিতে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে তারেক সরকার। কাঁটাতার বসানো যেখানে অসম্ভব, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের ছক কষেছেন, যা দেখে বাঘা বাঘা চোরা কারবারিরাও রীতিমতো ভিমড়ি খাচ্ছে। এই মাস্টার প্ল্যানের কাছে মূলত কাবু হচ্ছে সব অনুপ্রবেশকারী আর অপরাধীর দল। তারেক সাহেবের এই পিলে চমকানো চালে মিয়ানমার প্রশাসন এখন রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে পড়ে। আগে যেখানে চোরাকারবিরা বুক ফুলিয়ে বলতো, সেখানে তারা ডাহা ফেল মারবে। এক কথায় তারেক সরকার যেন এক চতুর খেলোয়াড় হয়ে উঠবে মাঠে। সরকারের এই নতুন খেলার প্রধান হাতিয়ার হলো সেই বহু চর্চিত লেজার ওয়াল, যা নিয়ে এখন সর্বত্র তোলপাড় চলছে। অনেকের মনে একটা বিরাট প্রশ্ন জাগতে পারে, লেজার ওয়াল কি আসলেই হলিউড সিনেমার মতো কোনো লাল রঙের আলোর দেয়াল? বিষয়টি মোটেও তেমন না। এটি মূলত একটি ভার্চুয়াল বেড়া বা সম্পূর্ণ অদৃশ্য এক নিরাপত্তা বলয়। সীমান্তে এমন সব অত্যাধুনিক সেন্সর ঘাপটি মেরে লুকিয়ে থাকবে, যা খোলা চোখে কেউ দেখতে পারবে না। কিন্তু কেউ যদি বোকামি করে সে অদৃশ্য বলয়ে পা রাখে, তার গতিবিধি, চলার দিক আর অবস্থান মুহূর্তের মধ্যেই চলে যাবে সোজা কন্ট্রোল রুমে। এক কথায় অবৈধ অনুপ্রবেশকারীরা নাকে দড়ি দিয়ে ঘোরাবে এই ভয়ঙ্কর সিস্টেম। আর পুরো এই বিশাল যজ্ঞ নিয়ন্ত্রণ করবে স্বয়ং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। তারেক রহমানের এই অভাবনীয় চালের কাছে পুরনো কোনো চালাকি আর ধোপে টিকবে না। অপরাধীরা এখন পদে পদে ঘোল খাবে। এই ঘোল খাওয়ানোর জন্য পুরো সীমান্তে বেশ কয়েকটি বিশেষ ফাঁদ পাতা হয়েছে। এই ফাঁদগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেখান থেকে গলে বের হওয়া একটা মাছির পক্ষেও তো সম্ভব নয়। এই অত্যাধুনিক স্মার্ট সীমান্তে প্রধানত 5টি ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছে, যা দেখে মিয়ানমারের সরকার সহ মোদি প্রশাসনও ভেতরে ভেতরে শিউরে উঠছেন। প্রথমত থাকছে থার্মাল ইমেজার। রাতের ঘুটঘুটে অন্ধকার বা চারপাশ ঢেকে যাওয়া ঘন কুয়াশা আর তুমুল বৃষ্টিতে লুকিয়ে পার হওয়ার দিন একেবারেই শেষ। অর্থাৎ মানুষের শরীরের তাপমাত্রা মেপেই সিস্টেম ঠিক করে ফেলবে অনুপ্রবেশকারীরা। অন্ধকারের সুযোগ নিয়ে আর কোনোভাবেই পার হওয়া যাবে না। কেউ যদি মনে করেন রাতের আধারে গা ঢাকা দিয়ে পার হয়ে যাবে, তবে সে চরম বোকামি করবে। দ্বিতীয়টি হলো গ্রাউন্ড সেন্সর। মাটির নিচে একেবারে চুপচাপ ঘাপটি মেরে থাকবে বিশেষ ধরনের সেন্সর। কেউ যতই বিড়ালের মতো নিঃশব্দে পা ফেলে হাঁটুক না কেন, পায়ের সামান্য কম্পন ঠিকই ধরা পড়ে যাবে যন্ত্রের কাছে। চোরের দল যতই ধুরন্ধর হোক, এই মাটির নিচের সেন্সরের কাছে তারা একদম ধরাশায়ী হবে। পা ফেলার সাথে সাথেই কন্ট্রোল রুমে লাল বাতি জ্বলবে আর
অনুপ্রবেশকারীরা একেবারে হাতে নাতে ধরা পড়বে। তৃতীয়ত থাকছে লং রেঞ্জ রাডার। শাহাপুরীর দ্বীপের মতো জায়গায় বসতে যাচ্ছে শক্তিশালী রাডার। এই রাডার বহুদূর থেকে সন্দেহজনক নৌযান আর যে কোনো নড়াচড়া নিমিষেই স্ক্যান করতে পারবে। নাফ নদীর পানিতে বসে কোনো মাতব্বরি আর চলবে না। বহুদূর থেকে অপরাধীদের ধরে ফেলা হবে। নৌকায় করে যারা অস্ত্র বা ইয়াবা আনার স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন এখন মাঝ নদীতেই ডুবে যাবে। চতুর্থত আকাশে থাকছে ড্রোনের তীক্ষ্ণ চোখ। সেন্ট মার্টির ভাসানচর আর বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় চিলের মতো সারাক্ষণ টহল দেবে অত্যাধুনিক ড্রোন বা ইউএভি। যেসব দুর্গম এলাকায় মানুষের পৌঁছাতে ঘন্টার পর ঘন্টার সময় লাগে, সেখানে নিমিষে উড়ে গিয়ে খবর আনবে এরা। চোরা কারবারিদের মাথার উপর এই ড্রোনগুলো যেন সাক্ষাৎ যমদূত হয়ে ঘুরবে। নিচ দিয়ে পালানোর চেষ্টা করলে ওপর থেকে ড্রোন ঠিকই ছবি তুলে পাঠিয়ে দেবে। আর সর্বশেষ ফাঁদ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই হলো পুরো সিস্টেমের আসল মগজ, যা দিন রাত 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবে না। তারেক সরকারের এই ছক্কা হাঁকানো প্রযুক্তির কাছে সবাই কাবু হতে বাধ্য। এই মগজ এতটাই ধারালো যে এর চোখে ধুলো দেওয়া এক প্রকার অসম্ভব। এই 5টি ফাঁদের মধ্যে সবচেয়ে বেশি চমকে দেখাচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যার চিন্তা শক্তি মানুষের মাথাকেও হার মানায়। এখন সবচেয়ে বড় চমক হলো এই এআই কিভাবে সিদ্ধান্ত নেবে। মূলত আগে সামান্য একটা সেন্সর বাজলেই শত শত সৈন্য ছুটত দেখার জন্য। এতে অনেক সময় নষ্ট হতো আর আসল অপরাধীরা পালানোর সুযোগ পেয়ে যেত। কিন্তু এআই এখন নিজের মুহূর্তের মধ্যে বুঝে ফেলবে বাতাসে কেবল একটা গাছ নড়ছে, নাকি কোনো গরু বা কুকুর হাঁটছে, নাকি আসলেই কোনো মানুষ বর্ডার পার করার চেষ্টা করছে। সোজা কথায় একদম নিখুঁত বিচার করবে এই প্রযুক্তি। চলাফেরার ধরন, তাপমাত্রা, আকার এবং গতি, এই সব কিছু মিলিয়ে এআই নিজেই বলে দেবে বিপদের মাত্রা কতটা। এআই এর এই চিন্তা শক্তি আর প্রযুক্তির জোর দেখার পর এবার আসল রাজনৈতিক খেলায় চোখ ফেরানো যাক। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো উন্নত দেশগুলো বহু বছর ধরে ঠিক এমন এক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সীমান্ত নিরাপদ রেখেছে। এখন বাংলাদেশেও বুক ফুলিয়ে ঠিক একই পথেই হাঁটছে। আর ঠিক এখানেই গলার কাটা আটকেছে দিল্লির। মোদী সরকার বেশ ভালো করেই বুঝতে পারছে, মিয়ানমার সীমান্তে এখন নিখুঁত পাহারা যখন বসেছে, তখন আগামীতে ঠিক ভারত বর্ডারেও এমন অদৃশ্য দেয়াল উঠবে। তখন মোদীর ছোটদা শুভেন্দু অধিকারীর কাঁটাতারের রাজনীতি আর ফালতু গলাবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের দিকে কথায় কথায় চোখ রাঙানি দিয়ে আর পার হওয়া যাবে না। গতকাল যারা বর্ডারে ছুরি ঘুরিয়েছে, তারা এখন রীতিমতো প্রমোদ গুনছে। মোদী প্রশাসনকে রীতিমতো নাচিয়ে ছাড়ছে এই নতুন সিদ্ধান্ত। বাংলাদেশ আর আগের মতো দুর্বল নেই, সেটা এখন মোদী সরকার তো হারে হারে টের পাচ্ছে। তারেক সরকারের এমন মাথা নষ্ট করা চাল দেখে ভারতের অনেক নেতাদেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছে এখন থেকে বর্ডারে কোনো মাতব্বরি চলবে না। অন্যদিকে বাংলাদেশের এমন উন্নতি দেখে মিয়ানমার সরকারও একেবারে চুপসে গেছে। তাদের সব বদমাইশি এখন লেজার ওয়ালের ধাক্কায় গুড়িয়ে যাবে। মোদী প্রশাসন ও মিয়ানমারকে নাচিয়ে ছাড়লেও এই ভয়ঙ্কর প্রযুক্তি বসানোর পথে কিছু বাস্তব বাধা রয়েছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এত কিছুর পরও কিছু বাস্তব বাধা তো থেকেই যায়। ভারী বৃষ্টিপাত, প্রবল প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলার ঝুঁকি কিংবা এত বড় বিশাল যন্ত্রপাতির নিখুঁত রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন একটা কাজ। এই কড়া প্রযুক্তি চালানোর জন্য দরকার চরম দক্ষ জনবল, না হলে পদে পদে হিমশিম খেতে হবে। যন্ত্র মাঝে মাঝে বিগড়ে যেতে পারে বা প্রকৃতির কারণে বিকল হতে পারে। তাছাড়া এআই হয়তো সবকিছু নিখুঁতভাবে বিশ্লেষণ করে কন্ট্রোল রুমে খবর পাঠাবে, কিন্তু শেষ মুহূর্তে গুলি চালানোর বা অ্যাকশনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটা কোন মেশিনে নেবে না এবং একজন মানুষ বা জওয়ানদের নিতেই হবে। যন্ত্র তো আর মানুষের মতো আবেগ বা পরিস্থিতি সবকিছু বুঝতে পারে না, তাই শেষ ভরসা সেই জওয়ানদের ওপরেই থাকবে। তবে সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে তারেক প্রশাসন ঠিকই এই প্রজেক্ট সফল করবে বলে বিশ্বাস সবার। কারণ তারেক রহমানের দূরদর্শী চিন্তার কাছে এই ছোটখাটো বাধাগুলো ধোপে টিকবে না। এই সব বাধা আর চ্যালেঞ্জ পার করে বাংলাদেশ এখন এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। একটা সময় সীমান্ত পাহারা মানেই ছিল বিশাল ওয়াচ টাওয়ার থেকে টর্চ লাইট আর মাইলের পর মাইল কাটা তারের বেড়া।
তখন শীতের রাতে বাংলার দামাল ছেলেদের অনেক কষ্ট করে পাহারা দিতে হতো। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে পৃথিবী বদলানোর সাথে সাথে বাংলাদেশের নিরাপত্তা ধারণাও পুরোপুরি বদলে গেছে। এখন আর কাটা তারের উপর ভরসা করে বসে থাকতে হয় না। ড্রোন, রাডার আর সেন্সরের এই দাপটে হয়তো দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক আর শক্তিশালী সীমান্ত হতে যাচ্ছে ভবিষ্যতের এই বাংলাদেশ।